ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। আগামীকাল গ্রাহকদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণের 2 দিন পরও থামেনি আন্দোলন। বোর্ড পুনর্গঠন ও ৭ দফা দাবিতে আবারও মাঠে নেমেছেন ব্যাংকটির আন্দোলনকারী গ্রাহকরা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর দিলকুশায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। বলেন, ব্যাংক লুটেরাদের সহযোগীদের দিয়ে নতুন বোর্ড হলে তা কোনোভাবে মেনে নেবে না গ্রাহকরা। সেই সঙ্গে 2017 সালের আগের মালিকদের কাছে ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। কোনো দুর্নীতি নেই, এরকম একজন পরিচ্ছন্ন গোয়েন্দা বাহিনী দিয়ে ডিজিএফআই এনএসআই দিয়ে তার ব্যক্তিগত জীবন তদন্ত করে কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রয়োজন নেই। শুধুমাত্র একজন ব্যাংক প্রেমী, ইসলামী অর্থনীতি প্রেমী, বাংলাদেশ প্রেমী, লুটেরা না হলে হয় এরকম একজন স্বচ্ছ সজ্জন ব্যক্তিদের সমন্বয়ে অতি সত্ত্বর চেয়ারম্যান এবং বোর্ড গঠন করে গ্রাহকদেরকে তাদের ব্যবসায় মনোযোগ দিবেন। ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে এই ব্যাংকটি স্বল্প সময়ে 40,000 কোটি টাকা বিনিয়োগের ডিপোজিটের প্রবৃদ্ধি ঘটিয়েছে। সেই ওমর ফারুক সাহেব, যার প্রতি গ্রাহকদের অকুণ্ঠ সমর্থন এবং আস্থা রয়েছে, তাকে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ফিরিয়ে আনতে হবে। পরে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যান আন্দোলনকারীরা। কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করে গভর্নর বরাবর ৭ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেয় তারা। ৭ দফা দাবি, এই দাবিগুলো আদায় কিভাবে বাস্তবায়ন করা হবে, আদায় হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা বাংলাদেশ ব্যাংককে এই ক্ষেত্রে সহযোগিতা করতে চাই আমাদের পরামর্শগুলো দিয়ে। দেশের ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান আন্দোলনকারীরা। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।